জয় মিষ্টি মায়ের জয়। বন্ধুরা, আমরা কিন্তু জানি না বাড়িতে কোন শিবলিঙ্গের পুজো করতে হয়। শিবলিঙ্গের কিন্তু অনেক ভাগ রয়েছে, অনেক শিবলিঙ্গ রয়েছে, ভিন্ন ভিন্নভাবে শিবলিঙ্গের পুজো হয়। না জেনে আমরা অনেক রকমের শিবলিঙ্গ বাড়িতে এনে পুজো করি। আমি তোমাদের বলবো, তোমরা যদি নিজের ভালো চাও, নিজের পরিবারের ভালো চাও, নিজের সংসারের ভালো চাও, আয় উন্নতি চাও, তাহলে তোমরা নর্মদেশ্বর শিবলিঙ্গটা বাড়িতে আনতে পারো। নর্মদেশ্বর শিবলিঙ্গের পুজো করতে পারো। নর্মদেশ্বর শিবলিঙ্গের পুজো করলে আমরা অধিক ফল হয়, বিঘ্ন বিনাশিত হয়, আর্থিক উন্নতি হয় এবং শিব সদা সর্বদা ওইখানে বিরাজ করে। আর শিব নর্মদেশ্বর শিবলিঙ্গের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, কেননা নর্মদা হচ্ছে শিবের মানসপুত্রী। শিবের বরদানে নর্মদা নদীতে যত পাথর জন্মায় সব পাথরেই শিব বিরাজ করে। তার জন্য তোমরা নর্মদেশ্বর শিবলিঙ্গ এনে বাড়িতে পুজো করতে পারো, তাতে তোমাদের অনেক ভালো হবে। প্রতিষ্ঠাও করতে হবে না, এমনিতেই তোমরা এনে পুজো করতে পারো, অনেক অনেক ভালো হবে। নর্মদেশ্বর যেখানে থাকে সেই জায়গাটা সবচেয়ে বেশি ভালো থাকে, পবিত্র থাকে। জয় মা।